আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ইনকাম টেক বাংলা টিউটোরিয়ালের নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। জাস্ট আজ হচ্ছে R2 মানি টেস্টনেট এই এয়ারড্রপ নিয়ে আলোচনা করব। এখানে দেখেন এদের যে এয়ারড্রপ লোকেশন সেটা হচ্ছে দেখেন 90% হচ্ছে কমিউনিটি ইউজারদের জন্য। সেই হিসেবে আশা করছি এখান থেকে যদি ভালোভাবে এরা এয়ারড্রপটা দিয়ে দেয় তাহলে এখান থেকে একটা কোপ হওয়ার সম্ভাবনা আছে। অতএব এটা কেউ মিস করবেন না, সবাই এখানে জয়েন করবেন। তার আগে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা এখন আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হননি জাস্ট এই যে ভিডিওটা দেখছেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে, জাস্ট সেখান থেকে জয়েন্ট হয়ে নেবেন। এখন চলে আসবো মূল ভিডিওতে। প্রথম হচ্ছে যে রেজিস্ট্রেশন ফর টেস্টনেট, এটা ট্যাপ করে ধরবেন। এই লিঙ্কটা ধরে জাস্ট আপনার কিউই ব্রাউজার অথবা মিসেস ব্রাউজারে চলে যাবেন, সেখানে যে লিঙ্কটা পেস্ট করে দিবেন, দিয়ে আপনার এখানে হচ্ছে ওয়ালেটটা কানেক্ট করে নিতে হবে। জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে আমি জাস্ট পেস্ট করে দিলাম, পেস্ট করে দিয়ে এখান থেকে আমি ওয়ালেটটা এখন কানেক্ট করে নিব। জাস্ট এখানে যে স্টার্ট নামে একটা অপশন আসছে, এই স্টার্ট অপশনের উপরে ক্লিক করে দিবেন। এখানে কাউন্টডাউন হওয়ার পরে এখানে স্টার্ট নামে একটা অপশন আসবে, জাস্ট স্টার্টের উপরে ক্লিক করে দেবেন। আপনার ওয়ালেটে একটা এই যে দেখেন এখানে স্টার্ট বা কানেক্ট, তারপরে হচ্ছে এই যে মেটামাক্সের উপরে ক্লিক করে দিবেন। আপনার মেটামাক্সে একটা কনফার্মেশন যাবে, সেটা হচ্ছে অ্যালাউ করে দিবেন। ওখান থেকে জাস্ট এখান থেকে আপনার ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে। জাস্ট দেখেন আমি ওয়ালেটটা এখানে কানেক্ট করে নিলাম। এখান থেকে কানেক্ট করার পরে জাস্ট আমার ওয়ালেটটা এখান থেকে কানেক্ট হয়ে গেছে। তারপর হচ্ছে যেরকম আসবে এখান থেকে যা যা আসবে জাস্ট অ্যালাউ করে দিবেন, এই আর কি। জাস্ট ওয়ালেটটা কানেক্ট করার পরে এরকম অপশন চলে আসবে। এখানে দেখেন এই যে কোডটা দেওয়া আছে, জাস্ট এখানে স্টার্ট, এই স্টার্টের উপরে একটা ক্লিক করে দিবেন। জাস্ট স্টার্টের উপরে ক্লিক করে দেবেন। আই আন্ডারস্ট্যান্ড, এই আন্ডারস্ট্যান্ডের উপরে ক্লিক করে দিবেন। এখন হচ্ছে স্টার্ট আর্নিং, এইটার উপরে একটা ক্লিক করে দিবেন। জাস্ট এখান থেকে ক্লিক করে দিতে পারেন, অথবা আপনি এখান থেকে চাইলে এই যে 3 লাইন আছে 3 লাইনে ক্লিক করে দিতে পারেন। এখানে আমাদেরকে সলভ করতে হবে, দেখেন সলভ করতে হবে, কিন্তু আমার কিন্তু কোনো এখানে ব্যালেন্স নাই, ঠিক আছে। এখন আমি আপনাদেরকে একটু দেখাই, যদি এই যে এই অপশনটার উপরে ক্লিক করে দিবেন, উপরে এই ডাইন সাইডের উপরে, এটার উপরে যদি ক্লিক করে দেন তাহলে এই মেনু বারটা চলে আসবে আপনাদের সামনে। জাস্ট এই মেনু বারটা এখান থেকে সবটা আপনি দেখতে পাবেন যে কি কি কাজ এখানে করতে হবে, আমাদের যে কাজগুলো এখানে করতে হবে। দেখেন মেনু বারটা চলে আসছে। এখান থেকে হচ্ছে আমি যদি একটু জুম করে দেখাই, এই সলভ করব, আর্ন করব, রিয়াক্ট করব, ঠিক আছে। এই 3টা অপশনে আমাদের কাজ করতে হবে। এখন আমাদের প্রথমে হচ্ছে দরকার হচ্ছে আমাদেরকে ফসেট, অর্থাৎ আমাদের টোকেনটা দরকার এখানে সলভ করার জন্য। এখন এটা কিভাবে পাবো, এটার জন্য জাস্ট চলে আসবেন আমার টেলিগ্রামে আসার পরে দেখেন এখান থেকে নিচের দিকে এই যে ক্লেম ফসেট ডিসকর্ড, এই প্রথমে আমরা ডিসকর্ড থেকে কিছু ফসেট নিয়ে নেব, এবং আপনাকে কিন্তু স্পোলিয়া যেটা আছে, এই যে সিপোলিয়া ইথারিয়াম, এটা কিন্তু আপনাদেরকে লাগবে। এটা পাওয়ার জন্য দেখেন 3টা লিঙ্ক দিয়ে দিছি, আপনারা এখান থেকে নিয়ে নেবেন। এখন আমি প্রথমে চলে যাব ডিসকর্ডে যাওয়ার পরে জাস্ট ওখান থেকে যে লিখবো হচ্ছে স্ল্যাশ দিয়ে ফসেট, তারপরে আপনার অ্যাড্রেসটা ওখানে দিয়ে দিবেন। আপনার ডিসকর্ডে যাওয়ার পরে আপনার ডিসকর্ডটা ভেরিফাই করতে বলবে, জাস্ট ভেরিফাই করে নেবেন, হ্যাঁ, মানে জয়েন্ট হয়ে নেবেন, ভেরিফাই করে নেবেন। তারপর হচ্ছে এখানে আসবেন, এই যেই জাস্ট আমি একটু ক্লিয়ার করে দেখাই, দেখেন আমার এটা এই যে অ্যাকসেপ্ট ইনভাইটেশন, এটাতে চলে যাবেন। ঠিক আছে, এখান থেকে হচ্ছে আপনারা চলে যাবেন এই ফসেট নামে যে অপশনটা আছে, দেখেন এই যে ফসেট, তারপর টেস্টনেট ফসেট, এই ফসেটের উপরে একটা ক্লিক করে দিবেন, এই টেস্টনেট ফসেটের উপরে দেওয়ার পরে আপনাকে এইখানে নিয়ে চলে আসবে। এখানে এসে আপনি টাইপ করবেন হচ্ছে, দেখেন আমি কিন্তু এখানে টাইপ করছি, এই যে স্ল্যাশ দিয়ে আমি আপনাদের সামনে দেখাচ্ছি। জাস্ট আপনি এখান থেকে লিখবেন হচ্ছে স্ল্যাশ লিখে ফসেট, FAUCET ফসেট, তারপর হচ্ছে এই উপরে দেখেন অপশন চলে আসছে, জাস্ট এটার উপরে ক্লিক করে দিবেন, দিয়ে আপনার এখানে অ্যাড্রেস যেটা আছে সেই অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। এখানে কিন্তু 24 ঘন্টা ভিতরে একবার নিতে পারবেন আপনি ফসেট। আমি কিন্তু এখানে 24 ঘন্টার ভিতরে নিয়েছি, এখন দেখি হয় কি না, ঠিক আছে। আপনারা এখানে এসে সেন্ড করে দিবেন, সাথে সাথে দেখেন আমার কিন্তু আবার পাঠাই দিছে, এই যে সাথে সাথে আমার ফসেটটা এখানে পাঠাই দিবে, ঠিক আছে। এখন চলে আসবেন হচ্ছে জাস্ট এই সাইডে আসার পরে এখান থেকে হচ্ছে জাস্ট এখান থেকে সাইডে চলে আসবেন। সাইডে আসার পরে এখান থেকে সাইডে আসে এখান থেকে এই যে 3 লাইন আছে, এই 3 লাইনে ক্লিক করে দিবেন, দিয়ে এই শপের উপরে ক্লিক করে দিবেন, ঠিক আছে। তবে তার আগে কিন্তু আপনার এখানে এই যে ফিগুলো যেটা কাটবে, এই ফিটা কাটবে কিন্তু আপনার সিপোলিয়া ইথারিয়াম, ঠিক আছে। এখন সিপোলিয়া ইথারিয়াম আপনাদেরকে লাগবে, সেটার জন্য আপনি কি করবেন, সেটার জন্য চলে যাবেন আবার টেলিগ্রাম চ্যানেলে। জাস্ট টেলিগ্রাম
টেলিগ্রাম চ্যানেলে আসার পরে এখান থেকে দেখেন এই যে 3টা লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে ক্লিক করে আপনার জাস্ট এখান থেকে ফসেটগুলো নিতে পারবেন। ওই যে 3 নাম্বারটা যদি দেখায় এখানে কিন্তু এই বোটের একটা আছে, জাস্ট বোটে আপনি এখান থেকে স্টার্টে ক্লিক করবেন। ঠিক আছে, স্টার্টে ক্লিক করার পরে জাস্ট এখান থেকে একটু লোডিং নিয়ে এখানে মেনু বারটা চলে আসবে। এখান থেকে সিপোলিয়া ইথারিয়াম যেটা আছে এটা আপনি সিলেক্ট করে দিবেন। দেখেন এই যে সিপোলিয়া ইথারিয়াম, এই সিপোলিয়া ইথারিয়ামের উপরে ক্লিক করে দিবেন, দিয়ে এখানে জাস্ট আপনার অ্যাড্রেসটা এখানে সেন্ড করে দিবেন। ঠিক আছে, এই অ্যাড্রেসটা সেন্ড করে দিলে আপনার সিপোলিয়া ইথারিয়ামটা এখানে পাঠিয়ে দিবে। ঠিক আছে, দেখেন আমার কিন্তু এখনও 2 ঘন্টা পরে আমি নিতে পারবো, আমি কিন্তু নিয়মিত ক্লেম করি এই জন্য। ঠিক আছে, এখানে যত প্রকার আপনার ফসেট লাগে ওখান থেকে নেওয়া যায়। তারপর হচ্ছে আরও 2-3টা লিঙ্ক আছে, এখান থেকে আপনারা নিয়ে নেবেন। ঠিক আছে, যথেষ্ট পরিমাণে। এখন হচ্ছে আমরা এখান থেকে আসবে এই যে সব অপশন এসে বাই এবং সেল করব। এখন আমি এখান থেকে হচ্ছে আমার যেটা আছে এখান থেকে যদি আমি 100টা, অর্থাৎ আপনার বেশি করে করবেন, আপনাকে 1000টা দিবে। আমি একবার করছি তো এখান থেকে, এই জন্য জাস্ট এখান থেকে এই যে বাইয়ের উপরে ক্লিক করে দিবেন, তারপর আবার এখান থেকে কিছু পরিমাণ সেল করে দিবেন। ঠিক আছে, এটাতে দেওয়ার পরে আপনার ওয়ালেটে একটা ট্রানজ্যাকশন আসবে, জাস্ট ট্রানজ্যাকশনটা অ্যালাউ করে দিবেন। জাস্ট এভাবে আপনার ট্রানজ্যাকশনগুলো আপনি এখান থেকে কনফার্ম করে দিবেন। দেখেন আমার কিন্তু সিপোলিয়া ইথারিয়াম কাটছে। ঠিক আছে, আমার ওয়ালেটে সিপোলিয়া ইথারিয়াম আছে বলেই এখান থেকে ট্রানজ্যাকশনটা আমি কমপ্লিট করতে পারবো। আপনাদের যদি না থাকে তাহলে কিন্তু করতে পারবেন না। এই জন্য অবশ্যই সিপোলিয়া ইথারিয়াম যেটা আছে এটা আপনারা নিয়ে নেবেন। ঠিক আছে, তারপরে এটা বাই হয়ে গেলে তারপরে এই যে সেল অপশন আছে, এই সেল অপশনের উপর একটা ক্লিক করে দিবেন, দিয়ে এখান থেকে কিছু পরিমাণ আবার সেল করে দিবেন। ঠিক আছে, এখান থেকে আমার যেরকম আছে এখান থেকে আমি এখান থেকে 125টা বা 100টা এখান থেকে সেল করে দিবেন। ঠিক আছে, এভাবে বাই সেল এখান থেকে কয়েকবার করবেন। ঠিক আছে, প্রত্যেক দিন এটা করতে হবে আপনাকে। আপনার টেস্টনেট মানে হচ্ছে যত বেশি ট্রানজ্যাকশন করবেন তত বেশি আপনি রিওয়ার্ড পাবেন। এখানে টেস্টনেট তো আপনাকে কোনো খরচ নাই, জাস্ট তারা দিচ্ছে, আপনাকে করতে হবে ফ্রিতে। এখন এখানে হচ্ছে রিওয়ার্ডটা দেওয়া হচ্ছে বেশিরভাগই হচ্ছে এই ট্রানজ্যাকশনের উপরে। ঠিক আছে, এখান থেকে বাইসেল এটা করে নেবেন। হ্যাঁ, তারপর হচ্ছে আপনারা চলে যাবেন হচ্ছে আবার জাস্ট আমি আবার একটু সেল করে নিলাম। ঠিক আছে, বাই সেল কয়েকবার করার পরে জাস্ট এখান থেকে এই যে যেটা R2 লেখা আছে এটার উপরে ক্লিক করে দিবেন, দিয়ে এখান থেকে আমার শপের কাজটা করলাম। এখন যাব আর্ন অপশনে ক্লিক করে দিবেন। এখানে আর্ন অপশনে ক্লিক করার পরে SR2USD, তারপরে BTC পার ইথারিয়াম, এই যে কোনো একটাতে উপরেরটাতে আমি ক্লিক করে দিব, মানে একটা করে করব। জাস্ট করার পরে এখান থেকে হচ্ছে এখান থেকে কিছু পরিমাণ আমরা স্টেক করে দিব। তাহলে আমার এখানে ব্যালেন্সে যা আছে আমি সেটা স্টেক করে দিচ্ছি। এখান থেকে তার থেকে কিছু কম পরিমাণ, জাস্ট আমার 200 আছে, আমি এখান থেকে 100টা স্টেক করে দিচ্ছি। স্টেক করলে SR2USD পাবো। ঠিক আছে, R2USD আমি স্টেক করলে SR2USD পাবো। ঠিক আছে, এটা আমি স্টেকে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে জাস্ট এখান থেকে কিছু আমার এটা কেটে নিবে এবং একটা ট্রানজ্যাকশন আসবে, জাস্ট ট্রানজ্যাকশনটা আমরা অ্যালাউ করে দিব। আমি ট্রানজ্যাকশনটা এখান থেকে কনফার্ম করে দিলাম। দেওয়ার পরে হচ্ছে আমি আবার পরের যে অপশনটা আছে, আমি পরের অপশনটা এখানে যতগুলো ফিচার আছে সবগুলো আমি কিন্তু এখানে ব্যবহার করব। ঠিক আছে, আপনারা যত বেশি ব্যবহার করবেন তত বেশি এখান থেকে আপনার ট্রানজ্যাকশন বাড়বে এবং এখান থেকে হচ্ছে আপনি রিওয়ার্ডটা পাবেন। এখন আমি যেহেতু স্টেক করলাম, আমি এটাকে আবার কিছু পরিমাণ আনস্টেকও করব। ঠিক আছে, কিন্তু আনস্টেকটা এই মুহূর্তে আমি করতে পারবো না। এখানে দেখেন একটা টাইম কাউন্টডাউন হচ্ছে, এই টাইম শেষ হইলে তারপরে হচ্ছে আমি এখান থেকে কিছু আনস্টেক করতে পারবো, এবং আনস্টেক আমি যে স্টেক করছি তার বিনিময়ে আমাকে কিছু এখানে পয়েন্ট দিবে, সেটা আমি ক্লেম করতে পারবো। ঠিক আছে, এই ক্লেম অপশন দেখতে পাচ্ছেন, এই ক্লেম মানে এটা ওখান থেকে ওই যে 7 দিন পরে এসে আপনি এখান থেকে আবার কিছু পরিমাণ ক্লেম করে নেবেন। ঠিক আছে, এখন হচ্ছে আমি আবার এই যে উপরের এই লাইনটাতে ক্লিক করে দিলাম, যে আর এ ক্লিক করে দিলাম। ঠিক আছে, এদের এখানে 3 লাইন নাই, জাস্ট এখান থেকে আর অপশনটা দিছে। ঠিক আছে, এইভাবে আপনি এখান থেকে ক্লিক করে দিবেন, দিয়ে এবারে BTC ইথারিয়াম এটার উপরে ক্লিক করে দিবেন। এটা কিন্তু আপনাকে দিয়ে দিছে, আপনি যখন টেলিগ্রাম থেকে নিছেন এই BTCও কিন্তু আপনাকে দিয়ে দিছে। আর ইথারিয়াম তো আপনার সিপোলিয়া ইথারিয়াম। ঠিক আছে, আপনি এখান থেকে কিছু ডিপোজিট করে দিবেন, যে ইথারিয়াম কিছু ডিপোজিট করে দিলে R2 ইথারিয়াম আসবে। তারপর হচ্ছে আপনি এখান থেকে কিছু BTC, এই যে এই যে ইয়ারোসিনের উপরে ক্লিক করে দিয়ে WBTC আছে, এই WBTCতে ক্লিক করে দিবেন, দিয়ে এখান থেকে কিছু হচ্ছে আপনার ডিপোজিট করে দিবেন। ঠিক আছে, আপনার আছে কত এখানে দেখেন, আমার যা আছে তার থেকে আমি কিছু পরিমাণ এখান থেকে আমি ডিপোজিট করে দিলাম। এই যে BTC
আবার ইথেরিয়াম আমি যে ডিপোজিট করলাম, এখানে যদি উইথড্র অপশনে ক্লিক করি, জাস্ট এখান থেকে আমরা কিছু পরিমাণ উইথড্র করে নিব, কিন্তু সেটা এই 7 দিন পরে। তারপরে হচ্ছে সেমভাবে এখান থেকে ক্লেম আছে, এখান থেকে যে পয়েন্টটা দিবে বা যেটা দিবে এখান থেকে যা দিবে সেটা আমরা ক্লেম করে নিব। এখন আবার হচ্ছে আমরা এই যে আরের উপরে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে আমাদের কিন্তু দুইটা অপশনের কাজ শেষ, এই শপের কাজ এবং আর্নের কাজ শেষ। এখন আমরা রিওয়ার্ড অপশনে চলে যাব। জাস্ট রিওয়ার্ড অপশনে আসার পরে এখান থেকে দেখেন এই লিকুইডিটি নামে একটা অপশন আছে, এই লিকুইডিটির উপরে একটা ক্লিক করে দিব। এই লিকুইডিটিতে আমরা এখানে ক্লিক করলে এরকম অপশন চলে আসবে, জাস্ট এখানে লিকুইডিটি অ্যাড করতে হবে। এখন সেটা করার জন্য জাস্ট এই যে অ্যাড লিকুইডিটি, এই অ্যাড লিকুইডিটির উপরে একটা ক্লিক করে দিবেন। অ্যাড লিকুইডিটিতে ক্লিক করার পরে এখানে ইউএসডিসি এবং R2 ইউএসডিটি এই দুটোই আপনাকে থাকতে হবে। অর্থাৎ আমরা কিন্তু প্রথমে সব করছিলাম কি ইউএসডিটি থেকে R2 ইউএসডিটি, অর্থাৎ দুইটাই আমাকে আসে। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে জাস্ট কিছু পরিমাণ আমি এখান থেকে লিকুইডিটি অ্যাড করব। সেটার জন্য আমি যদি এখানে অর্থাৎ আমার এখানে R2 ইউএসডি কত আছে সেটা আমি এখানে দেখে নিব। আমার আছে 100, তাহলে আমি এখান থেকে 100টা সর্বোচ্চ আমি এখান থেকে করতে পারবো। ঠিক আছে, অর্থাৎ দুইটাই আমাকে থাকতে হবে, না হলে আমি কিন্তু লিকুইডিটি অ্যাড করতে পারবো না। এখন অ্যাডের উপরে ক্লিক করে দিব, জাস্ট অ্যাড লিকুইডিটি, এখানে আমার হচ্ছে কনফার্মেশন যাবে, অ্যালাউ করে দিবেন। জাস্ট আপনার এখান থেকে অ্যাড লিকুইডিটি হয়ে যাবে। তারপরে কিছু পরিমাণ এখান থেকে আমরা কি করব, হচ্ছে রিমুভ করে দিব। ঠিক আছে, দেখেন আমি কিন্তু এখানে লিকুইডিটি অ্যাড করছি প্রথমটাতে, আপনারা সেকেন্ডটাও সেমভাবে এখানে অ্যাড করে নেবেন। ঠিক আছে, অ্যাড করার পরে এখান থেকে হচ্ছে কিছু আমরা এখান থেকে রিমুভ করব। ঠিক আছে, জাস্ট এই যে রিমুভ লিকুইডিটি, এই রিমুভ লিকুইডিটির উপরে একটা ক্লিক করে দিবেন। ঠিক আছে, নেক্সট নিচেরটাও কিন্তু সেমভাবেই। ঠিক আছে, এখান থেকে আমি কিছু পরিমাণ এখান থেকে রিমুভ করব। এখানে আসছে হচ্ছে 346, তাহলে আমি এখান থেকে 100টা রিমুভ করে দিলাম। জাস্ট রিমুভের উপরে ক্লিক করে দিব, দেওয়ার পরে আমার অলরেডি কনফার্মেশন যাবে, সেটা আমি অ্যালাউ করে দিব, আমার এটা রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, দেখেন ফেইল্ড আসছে, জাস্ট আমি এটা রিমুভ করব আবার। যেহেতু মানে টেস্ট নেট মানে কিন্তু একটু ঝামেলা আছে, সেটা কিন্তু বারবার ফেইল আসতে পারে, সেটাতে আপনাদের ধৈর্য ধরতে হবে, যেহেতু টেস্ট নেট। জাস্ট এই রিমুভের উপরে ক্লিক করে দিলাম, জাস্ট আমি এখান থেকে কিছুটা রিমুভ করে দিলাম। ঠিক আছে, আমার এই রিমুভ এখন কনফার্মেশন করে দিলাম, জাস্ট এটা আমার কনফার্ম হয়ে যাবে। এখন হচ্ছে এভাবে আপনারা এখান থেকে প্রত্যেক দিন এখান থেকে ট্রানজ্যাকশনগুলো করতে হবে, যার বিনিময়ে আপনার যত বেশি ট্রানজ্যাকশন হবে তত বেশি এখান থেকে রিওয়ার্ডটা পাবেন। ঠিক আছে, দেখেন আমার অ্যাড লিকুইডিটি এখান থেকে রিমুভ করে দিলাম। এখন হচ্ছে আমাদের যে কাজটা আছে, আরও কিছু কাজ আছে, টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন। এখান থেকে আসার পরে জাস্ট এখান থেকে দেখেন, জাস্ট এখান থেকে আসার পরে এখানে দেখেন আরও দুইটা লিঙ্ক আছে, কমপ্লিট গ্যালাক্সি হেয়ার আর আছে কুইস্ট ইন্ট্রাক্ট। অর্থাৎ এটা কিন্তু ওই যে গ্যালাক্সি আর ইন্ট্রাক্টও কিন্তু গ্যালাক্সির মতোই। জাস্ট আমরা যদি এখান থেকে এটা আমরা কপি করে নিব, নিয়ে আমরা হচ্ছে যে ওয়ালেট দিয়ে এখন কাজটা করলাম ওই ওয়ালেট, সেম ওয়ালেটে আমরা এটা কানেক্ট করব, অর্থাৎ গ্যালাক্সিটা। জাস্ট এখানে চলে আসবো, এখানে আসার পরে এখান থেকে আমি এটা জাস্ট এখান থেকে পেস্ট করে দিলে আমার গ্যালাক্সিটা এখানে কানেক্ট হয়ে যাবে। জাস্ট গ্যালাক্সির যে ওয়ার্ডটা আছে ওটা ক্লেম করে নেবেন। এখানে আসলাম, আসার পরে জাস্ট ওয়ালেটটা আপনি এখান থেকে কানেক্ট করে নেবেন। ওয়ালেটটা কানেক্ট করার পরে এখানে যে ফলো যেটা বলতেছে, তারপরে হচ্ছে ডিসকর্ডের রোল, আমরা যেহেতু ডিসকর্ডে জয়েন করছি ওখানে দুই একটা মেসেজ করবেন, হয়ে যাবে দেখবেন। তারপরে হচ্ছে আপনার এই যে টেলিগ্রামে জয়েন্ট হবেন, তারপর হচ্ছে কমপ্লিট সফ, আমরা এখন যে সফটা করলাম এই সফ করার কারণে এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তারপরে হচ্ছে এসে এই পয়েন্টগুলো ক্লেম করে নেবেন। আমি দেখেন অলরেডি এখান থেকে পয়েন্টটা ক্লেম করে নিয়েছি। সেমভাবে ইন্ট্রাক্টের যেটা আছে, ইন্ট্রাক্টটাও একইভাবে জাস্ট এখানে আসবেন। ঠিক আছে, এখানে আসে আপনার যদি আগে ইন্টাকের কোনো অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনারা ওখান থেকে চাইবে, আপনি যখনই ওই টাস্কগুলোতে ক্লিক করবেন তখন আপনাকে বলবে যে টুইটার কানেক্ট করতে, ডিসকর্ড কানেক্ট করতে, জাস্ট ওগুলো করে নেবেন। এগুলো একেবারে গ্যালাক্সি এবং ইন্টাক্ট এগুলো তো একেবারে সিম্পলি জিনিস। ঠিক আছে, আর গ্যালাক্সিতে এখন একটু ঝামেলা আছে, সেটা হচ্ছে আপনার কোনো কিছু ক্লেম করতে গেলে ওদের জি টোকেন ফিটা লাগে। জাস্ট জি টোকেন ফিটা আপনাকে ওখান থেকে সলভ করে নিতে হবে। আমি এর আগেও জি টোকেন ফি এর লিঙ্কটা দিয়েছিলাম কীভাবে সলভ করতে হয়, আর না থাকবে বা যদি মনে করেন যে গ্যালাক্সি টাস্ক কমপ্লিট করবেন না তাহলে স্কিপ করে যাবেন। ঠিক আছে, তবে ইন্ট্রাকের এটা করতে গিয়ে কিন্তু কোনো এখানে ফি লাগবে না, জাস্ট এটা আপনারা কমপ্লিট করে নিতে পারবেন। এখানে ইন্ট্রাকের এটাতে জাস্ট আপনারা এখানে আসবেন, এখানে যে ফলো করবেন, ক্লেম টেস্টনেট টোকেন, ডিসকর্ড, এটাতে ক্লিক করে দিলে জাস্ট আপনার এটা হয়ে যাবে। তারপর হচ্ছে জয়েন্ট টেলিগ্রাম, তারপর হচ্ছে সব ইউএসডিটি টু R2 ইউএসডিটি, এটা আমরা সব করছি, ওটার কারণে এটা আমার কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, এখানে এই যে টাস্কগুলো আছে দেখেন, আমি কিন্তু এগুলো এই যে আমার কমপ্লিট করে নিছি এবং আমি এটা ক্লেম করে নিছি। জাস্ট এটার পরে এই যে 11 দিন আছে, এটার পরে আপনারা যদি উইন হন তাহলে তো এখান থেকে এই যে $5 সম পরিমাণে ইউএসডিটি পাবেন, আর এটা তো
আসলে ওটার জন্য তো আমরা করতেছি না, আমরা করতেছি এখান থেকে রিওয়ার্ডের জন্য। ঠিক আছে, এখন পরবর্তীতে এটার জন্য আলাদা কোনো বেনিফিট দিতে পারে, তার জন্য করে রাখছি। থ্যাংক ইউ।